খট্টিমারি বাজার সহ ধূপগুড়ি ব্লকের ৬টি জায়গায় ৩৪ লক্ষ টাকা অধিক খরচ করে সোলার চালিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেছিল ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি। কেন্দ্র অর্থ কমিশনের টাকা বরাদ্দে এই প্রকল্প নির্মাণ করলেও পুরোটাই জলে গিয়েছে বলে অভিযোগ। দীর্ঘ একটা সময় ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের রিজার্ভার। হাজার হাজার মানুষের ভিড় জমে ওই বাজারগুলিতে। ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েত সমিতিকে জানিয়েও মেলেনি সুরাহা। বিক্রেতাদের ভয়ঙ্কর অভিযোগ, হাট থেকে প্রত্যেক সপ্তাহে খাজনা তোলা হলেও তাদের সমস্যা শুরু হয় নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর নির্মাণকারী এজেন্সিকে দুষছেন। সভাপতি জানিয়েছেন, টাকা খরচ করলেও কোনো কাজ করেনি এজেন্সি। বারবার ডেকে পাঠানো এবং মেরামত করে দেওয়ার কথা বললেও ভ্রুক্ষেপ করে না। এবারে পঞ্চায়েত সমিতি খোঁজ খবর শুরু করেছেন, এমনকি ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন, কিন্তু কবে সমস্যা মিটবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দাদা কি বলছিলেন বলুন। মানে জলের জন্য খুঁজে হয়, জল কিন্তু মালিকও কোয়া যায়, জল কিন্তু নাই। কতদিন ধরে বন্ধ আছে এটা? কতদিন ধরে বন্ধ আছে? মোটামুটি না 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 কতটা সমস্যা হচ্ছে আপনাদের? কতটা সমস্যা হচ্ছে? সমস্যা হবে তো, জল নাই, জল না থাকলে তো সমস্যা হবে পুরো। হ্যাঁ এখন জল না থাকলে আমরা কি করবো ওখানে? আচ্ছা, যখন আপনার কাছে খাজনা তুলতে আসে হাট মালিক, আমরা অনেক বহুবার বলছিলাম, বহুবার কমপ্লেন করি। কি বলছে? হবে হবে ওই হবে, আর কোনো কিছু করছে না। ওই এখন পর্যন্ত হলো না। সরকার আসলেই হবে, মানে এভাবে সমস্যা নিয়ে আপনাদের চলতে হচ্ছে। এই তো ওই রকম ভাবেই চলতেছে, আর কি করবো। একটা বাজার, তার মধ্যে জলের ব্যবস্থা নেই। আপনি তো মানে প্রত্যেক হাটেই ব্যবসা করতে আসেন, কিন্তু আপনার পিছনে একটা ডিপ কল ছিল, সেই ডিপ কলটা নষ্ট, বেহাল অবস্থায় আছে, এবং তারপরে 4 লেয়ারের একেবারে সোলার চালিত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এই কিছুদিন আগে তো উদ্বোধন হলো। বেশ কিছুদিন থেকে বন্ধ আছে। কতটা সমস্যায় পড়ছেন আপনারা? অনেক সমস্যায়। কোথা থেকে জল আনতেছেন? জল কেউ দিতেই চায় না, মানে এই যে দোকানের ভিতরে কল আছে, কলের থেকে জল দিতেই চায় না। আচ্ছা, তাহলে আপনারা এখন কোথায় থেকে জল আনতেছেন? এখন বাড়ির থেকে এক বোতল আনতে হয়। তারপরে বাজারে তো আপনারা বসছেন, এই বাজারের যে হাট মালিক যিনি রয়েছেন, এই বিষয়টি তাকে জানিয়েছেন? সে জানে। এবং জল না থাকা বলে পিছনে তো শৌচালয় রয়েছে, সেটা কি ব্যবহার করা যাচ্ছে? যখন গন্ধ ওইখানে, জল তো নাই, তাহলে তো গন্ধ তো হবেই। কি চাইছেন আপনারা? জলটা হলে ভালো হয়। জানিয়েছেন হাট মালিককে? হাট মালিক তো এখনো আসেই নেই। কিন্তু এটা তো হাজার হাজার টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে, তারপরে এটা বন্ধ হয়ে গেল। এখন কি করবো, আমাদের তো করার কিছু নাই। সরকারি জিনিস সরকার যদি এটা তদন্ত না করে। আপনারা তো বাজারে বসেন, তাহলে বাজারে যে আপনারা বসছেন, হাট মানে ব্যবসা পশলা সাজিয়েছেন, হাট মালিক আপনাদের কাছ থেকে কিছু পয়সা কিছু নেয়? খাজনা নেয়, কিন্তু খাজনা নেওয়ার পরে পরিষেবা দিচ্ছে না। কি না আপনার? কতটা সমস্যা হতে পারে এতে? মানুষের স্বাস্থ্যের দিকে যদি নজর রাখা যায়, বর্তমানে এমনিতেই ভেজাল খাদ্য মানুষের ভারাক্রান্ত হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সেই দিক থেকে এত টাকা খরচ করে এই জায়গায় এই পানীয় জলটা মোটেই এখানে মানানসই নয়। এবং এইভাবে যেভাবে আছে তাতে তো সাধারণ মানুষ অনেকে এখান থেকে জলও নেওয়া বন্ধ করে দিয়েছে অলরেডি। মানে একদিকে শৌচালয়ে ঘা ঘেঁষে, তারপরে পানীয় জল, কিন্তু পানীয় জল এই মুহূর্তে বন্ধ রয়েছে, কোনোভাবে জল বেরোচ্ছে না। যারা বাইরে থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা বিক্রেতারা এসেছেন, তারা কোথা থেকে জল আনতে যাবে? তারা অভিযোগ করছে যে মানুষের বাড়ি থেকে তাদের জল নিতে হচ্ছে এবং জল দিচ্ছে না। বারবার কেন যেতে দিবে একটা বাড়িতে? সে জায়গায় প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসন তো এখন শুধু দর্শকের ভূমিকায় আছে, শুধু দেখতেছে, কিন্তু মানে সঠিক কোনো ভাবে এখানে যে এইভাবে যে একটা জলহীন অবস্থায় যে একটা বাজার আছে, সেই থেকে সরকারের কোনো মানে নজর নেই আর কি। কিন্তু সরকারি টাকা তাহলে তো ভেস্ট করা হচ্ছে না, 34 লক্ষ টাকা একেবারে এভাবে পড়ে রয়েছে, কোনো পরিষেবাই পাচ্ছে না সাধারণ মানুষ। সেই থেকে মানে সরকারের দৃষ্টি আমি আকর্ষণ করব, যাতে যারা এই দায়িত্বে রয়েছেন তারা যেন সঠিকভাবে জলের ব্যবস্থা করেন আর কি। ঠিক আছে, আমিও ঘুরে দেখলাম যারা এই এজেন্ট আর কি কাজটা করেছিল, খুব খারাপ করেছে। কারণ যদি ভালোই করতো তাহলে কিছুদিনের মধ্যে সেটা বন্ধ হয়ে যেত না।
এই কাজে অত্যন্ত খারাপ কাজ করছে, এটা আমরা অবশ্যই চাই না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের যেভাবে ধারা বইছে, তার মধ্যে যদি এই ধরনের কাজগুলো হওয়ার পরে যদি 1 মাস 6 মাসের পরে যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আমাদের সেই টাকা খরচ যেটা করা হলো মুখ্যমন্ত্রীর উন্নয়নের খাতের যে টাকাগুলো খরচ করা হলো, কিন্তু সেটা তো ব্যর্থ হয়ে গেল। এখন কি এজেন্সিদেরকে জানাবেন না? ওনাদেরকে দেখা মানে ধরাই দিচ্ছেন না ওনারা। ওনাদেরকে বারবার ফোন করি যে আপনারা এসে সেই কাজগুলো আপনারা করেছিলেন, সেই কাজগুলো ঠিক করে যান, কিন্তু এখন পর্যন্ত ওনাদেরকে কোনো আমরা ধরতেই পাচ্ছি না, বা ওনারা আসেনও না। ফোন করে বলে আসবো ম্যাডাম, তারপরে আর কোনো খবরই নাই। কিন্তু এখন বর্তমানে যারা করেছেন খুব সুন্দর, মানে গ্রামবাসী